এ তো সাধারণ মেয়ে নয় মিসেস মুখার্জি, এ তো রত্ন। আপনি এরকম একটা দামি রত্নকে বাড়িতে লুকিয়ে রেখেছেন? না না বড় ম্যাডামের বন্ধু, আমি তো তেমন কিছুই করি নাই। ওই ঘরে যা ছিল তাই দিয়েই তো আপনার কাছে পেট ভরা যায়, সেই রকমই কিছু বানাই দিছি, তেমন তো কিছু বানাই নাই। কি বলছো তুমি রিমলি? বাড়িতে যা ছিল তাই দিয়ে? হ্যাঁ, আমাগো গ্রামে আমি যখন ছিলাম তখন তো আমি এইটাই শিখছি যে ঘরে যা আছে তাই দিয়েই কিছু বানাই দিতে, আর ঘরে আর কিছু না থাক এই কয়েকটা জিনিস সবসময় থাকে। তাছাড়া অতিথি কখন আইব তা তো আর কওয়া যায় না। অতিথি বইল্লা কইয়া আসে না, বইল্লাই তো সেটা অতিথি। তাই আমি যেই রকম ভাবে পারছি কিছু বানাই দিছি। বাহ মিসেস মুখার্জি, রিম্বির তো শুধু হাতে নয়, মুখেও জাদু আছে। এখনকার দিনে মাছ মাংস ছাড়াও যে এত ভালো রান্না করে অতিথিদের মন জয় করা যায় তা তুমি কিন্তু হাতে নাতে প্রমাণ করে দিয়েছো রিমলি। থ্যাঙ্কস ফর দ্য ডিনার। আজকে আসি তাহলে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওয়েলকাম। আসি আসি মিসেস মুখার্জি। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন প্লিজ আসুন। এই রিমলি, তুমি তো কামাল করে দিয়েছো। হ্যাঁ, তোমার রান্নার প্রশংসা কিন্তু আমরাও কোনোদিন করিনি। আমরা কিন্তু বড্ড ভুল করে ফেলেছি। আরে প্রশংসা চাই না বৌদিমণি, অতিথিদের এসে আমার খাবার খাইয়া পছন্দ হয়েছে, বড় ম্যাডামের সম্মান রক্ষা হয়েছে, এইটাই আমার কাছে অনেক। আমি তাতেই খুশি, আমার আর কিছু চাই না। রিমলি, থ্যাংক ইউ সো মাচ। তুমি শুধু জেঠিমণি নয়, এই বাড়ির সবার মুখ রক্ষা করেছো। আমি যে কি আনন্দ পেয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রিমলি। রিমলি থ্যাংক ইউ। তুমি রিমলিকে যা বলছো সেটা মন থেকে বলছো তো প্রতীক? আমার তো মনে হয় রিমলিকে ছোট করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো প্রতীক। কি বলছো তুমি বৌদিমণি? তাছাড়া যেখানে রিমলি এত ওর অসুস্থ শরীর নিয়ে মমের সম্মান বাঁচানোর জন্য এত কিছু করলো, সেখানে রিমলিকেই ছোট করার জন্য কাকিমণিকে সত্যি কথাটা বলতেই হলো গেস্টদের সামনে। বলো কাকিমণি। তুমি যেটা বলছো ভেবে বলছো তো সৌমিলি? তোমাকে কিছু বলি না বলে তুমি তো একবার মাথায় উঠে গেছো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সৌমিলি। কেন কাকিমণি? বৌদি যা বলছে একেবারেই তো ঠিক কথা বলছে। ইনফ্যাক্ট আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ বৌদি। তোমরা যখন সুযোগ পেয়েছো রিমলিকে ছোট করেছো। ক্যান ইউ টেল মি ওয়াই কাকিমণি? এই দুটো বাইরের লোক এসে খুব ভালো ভালো কথা বলে গেল বলে একেবারে আকাশে উঠেছিস, আর এ বাড়ির কিছু লোক একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে তোকে সাহায্য করতে। হ্যাঁ, কি প্ল্যান করছিস বলতো? এই সুযোগে কোয়েনা আর সৌমিলিকে হাত করে তুই এবারই মেজো বউয়ের জায়গাটা নিবি? না 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 ছোট ম্যাডাম, রিমলি, আমার সামনে দাঁড়িয়ে একদম বড় বড় কথা বলবি না। তুই এবাড়ির কাজের লোক ছিলি আর চিরকাল কাজের লোক থাকবি, এই কথাটা ভুলে যাস না। আর একটা কথা, দিদি তোকে চূড়ান্ত ঘৃণা করে, চূড়ান্ত। তাই এই কথাটা মাথায় রেখে দিস, কেমন? আমার তো আর কোনো চাহিদা নাই ছোট ম্যাডাম। তাছাড়া আমি শুধু শুধু নিজেরে এই বাড়ির মেজো বউ কেনই বা ভাবতে যাবো কন্ত? এই শোন, শাট আপ। দিদি
দিদি আমি আমি তোমাকে লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি লোপা, বাড়ির লোক হোক বা গেস্ট, কারুর সামনে আর যদি কোনোদিন তোমাকে বাজে কথা বলতে শুনেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বুঝেছো? যাও, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থাকে, ডিনারের ব্যবস্থা করো সবার, যাও। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। ওই আসলে পিসিমণির তো জ্বর, তাই ওই সাবুটা একটু ওনার ঘরে দিয়ে যাইতেছিলাম। তোমার সঙ্গে তো বোঝাপড়া থ্যাংক ইউ। সত্যি নাকি গল্প তুই, সত্যি নাকি গল্প তুই, খুশি হবে অল্পে তুই, কবে যে তুই নিজের কথা ভাববি। ওয়েলকাম বড় ম্যাডাম। পান্তরের কাব্যি ও রিমলি, তুই তে পান্তরের কাব্যি, নিজের রঙের তুলিতে সবার মনে ছুলে দে, কবে যে তুই নিজের ছবি আঁকবি। ওরে রিমলি, তুই তে পান্তরের কাব্যি, ওরে রিমলি, তুই তে পান্তরের কাব্যি। বড় ম্যাডাম, আপনার চা। ইস, চায়ে তো চিনি দিয়েছো কেন? আমি চায়ে চিনি খাই? কবে খাওয়া ছেড়ে দিয়েছি? মনটা কোথায় থাকে কাজের সময়? যত সব ননসেন্স। বড় ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না, আমি এক্ষুনি আবার নতুন করে বানায় দিতেছি, দাঁড়ান। রিমলি, বেশি আকাশে উড়িস না, পা দুটো মাটিতেই রাখিস। দিদি ছোট্ট করে একটা থ্যাংক ইউ বলেছে বলে একেবারে দিদির মাথায় উঠে গেছিস, নিজেকে এবারের বউ ভাবতে শুরু করে দিয়েছিস। হ্যাঁ, তোকে একটা কথা বলেছিলাম না, তুই এই বাড়ির কাজের লোক ছিলি আর কাজের লোক থাকবি। নিজেকে এই বাড়ির বউ ভাবিস না। বেশি আকাশে উঠতে চাইলে না ধপ করে একদিন মাটিতে পড়ে যাবি, সেটা ভালো লাগবে না। যা যা। আরে আন্টি, কি ব্যাপার পরম? এই এলাম এখানে এমনি আর কি। তা আপনি কেমন আছেন? শরীর ঠিক আছে তো? কেন, আমার কি হবে? হ্যাঁ কাকিমণি।
এই ফলগুলো কার জন্যে পরম? এই ফলগুলো মানে না মানে আসলে তুমি তো আজকে থেকে এই বাড়িতে আসছো না, অনেক বছর ধরে আসছো, কোনোদিন একটা সামান্য কিছু হাতে করে আনোনি, আজকে একেবারে এক ব্যাগ ভর্তি ফল, তাই খুব জানতে ইচ্ছে করলো এই ফলগুলো কার জন্যে পরম? আসলে আসলে পরম এই ফলগুলো রিমলির জন্যে, তাই তো? হ্যাঁ না, ওর তো এত বড় অপারেশন হয়েছে, সেই তো সেবা দরকার, উদয় ড্রেসিং করছে, তুমি এক ব্যাগ ভর্তি ফল নিয়ে আসছো, সবই আসলে ভাগ্য পরম, ভাগ্য। সবাই তো আর আমার মতো পোড়া কপাল নিয়ে জন্মায় না। সেই মাঝে মাঝে না আমার খুব ঘেটে যায় জানো, আসলে রিমলি এই বাড়ির মালকিন নাকি কাজের লোক ঠিক বুঝতে পারি না। আমি আর এসবের মধ্যে ঢুকবো না, আমাকে তো আবার খেটে খেতে হয়, সেবা করার মতো কেউ নেই কি না? কিরে আপেল আনলি? এই তো কোথায় 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 দি, এই তো। আর কি বলবো কাকিমণি, কদিন ধরে না আমার এত আপেল খেতে ইচ্ছা করছে কি বলবো। আর তখনই পরম আমায় ফোন করে বললো এই দিকটা আসছে, আমি বললাম পরম তুই কয়েকটা আপেল তুলে নে। ওই বলে না অ্যান অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। কি হলো? বলছি ধুয়ে খাস। ধুয়ে খাবো, হ্যাঁ ঠিক আছে, তুই এত তোর সাথে কথা চাই। ও দিদি প্লিজ, দিদি প্লিজ প্লিজ, তুমি এভাবে চুপ করে বসে থেকো না দিদি, প্লিজ কিছু একটা করো। আচ্ছা ওরা কি ভেবেছে বলো তো আমাদের? আমরা মূর্খ, আমরা বোকা, আমরা কিছু বুঝতে পারিনি। পরম যে আপেলগুলো রিমলির জন্য আনলো, তুমি বুঝতে পারোনি। অভিনয়টা দেখলি ভাই, কি অ্যাক্টিং, মানে অলমোস্ট লাইক মার্লন ব্র্যান্ডো, অলমোস্ট। একটা থ্যাঙ্কসও বললি না। থ্যাংক ইউ। কালকে মম ও রিমলিকে থ্যাঙ্কস বলেছে। কি কি কি? ইয়েস মম মানে আন্টি? কি বলছিসটা কি? শেষে আন্টিও? ইয়েস স্যার, মম রিমলিকে থ্যাঙ্কস বলেছে। তুই একবার ভাব, আসলে কি হয়েছিল, কালকে রেস্টুরেন্টের অর্ডার সব ক্যান্সেল হয়ে গেছিল, মমের গেস্টরা ওয়েট করছিল, রিমলি নিজে হাতে রান্না করে সব গেস্টদের খাইয়েছে। আর শুধু খাইয়েছে না, এমন খাইয়েছে সব গেস্টরা দুর্দান্ত। এই দাঁড়া, আমার না সব কিরকম গুলিয়ে যাচ্ছে। কি গোলাচ্ছে বল? মানে রিমলি আন্টির গেস্টদের রান্না করে খাইয়েছে। অ্যাবসলিউটলি রাইট, রিমলি মমের গেস্টদের রান্না করে খাইয়েছে। আরে একটা বাইক রাখ বলছি, এটা রাখ। আরে না রাখ। কেন? এটা কার জন্য? এটা আমার বোনের জন্য, আমার বোন খাবে, তুই একটাও খাবি না। বাহ, ভেরি গুড, সবকিছু বোনের জন্য, আমার জন্য তো কিছুই না। দাদা এই তো আমার বোন এসে গেছে। হ্যাঁ এতদিন পরে বোনরে দেখতে আসার সময় হইল, যাও তো, তোমার লগে আমার কথা নাই। এই দেখো, এই এত মাথা গরম করে না। হ্যাঁ কইলাম না যাও, তোমার লগে আমার কথা নাই। আরে ধুর পাগলি, এত মাথা গরম করে নাকি? আমি তো এই তো এসে গেছি, তাই না? রিমলি আর কেউ ছিল না, তুমি হঠাৎ চা বানিয়ে আনতে গেলে কেন? গাড়িবাবু সবসময় আমার এরকম ছোটখাটো কাজের জন্য এত কথা শোনাইবেন না তো। আমি চুপচাপ বয়া থাকতে পারি, আমি হাঁপাই উঠি, এইটুক কাজ আমি ঢের করতে পারি। এই উদয়, বলছি আমাকে একটা কথা বলবি? এতক্ষণ তো সবই ঠিক ছিল, হঠাৎ তোর কি হয়ে গেল? হঠাৎ কি হয়ে গেল? হ্যাঁ বাহ, ভেরি গুড। এই যে বোন আর দাদা এত ব্যস্ত, আমার কথা তো কেউ আর ভাবছেই না, আমাকে নিয়ে কারোর আর কোনো মাথা ব্যথা নেই, তাই না? এটা তো আমি হতে দেবো না। না আচ্ছা রিমলি, আমাদের উদয়বাবু একটু অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে। একটু না, অনেকটাই নেওয়ার চেষ্টা করছি। তাই না? তাই, হ্যাঁ, মেরে না ছাতু করে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ, জেলাস, এটাই হচ্ছে জেলাস। আচ্ছা রিমলি, একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে, বলবে? কও না। এই যে তুমি আমার বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলে, তা এই শহরের তো তুমি কোথাও কিছুই চেনো না, তো কোথায় যেতে আর কিভাবে যেতে? আর আমি যতদূর জানি তোমার ট্যাঁকে নয়া পয়সাটুকুনি ছিল না, তো কি খেতে? হাওয়া জল নাকি হোঁচট? ও আমি কিছু একটা ঠিক ব্যবস্থা করে নিতাম। কিছু একটা ব্যবস্থা করে নিতে? কি ব্যবস্থা করতে শুনি? এই ধরো বাসে উঠতে যাইতাম। হ্যাঁ, বাসে উঠতে আমি কন্ট্রাক্টর দাদারে কইতাম যে তোমার ওই জিনিসপত্র আমি নামায় উঠাই দিতে সাহায্য করতেছি, তার বদলে তুমি আমার সাইডা দাও। আর নয়তো বাসের সাজে উঠে যাইতাম, তাইলেই হইতো। কি 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 কি
বাসের ছাদে? হ্যাঁ, এই শরীরে, এই অসুস্থ শরীরে তুমি বাসের ছাদে উঠবে? হ্যাঁ, উড়ে যাবে তো। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছোটা কি তুমি? তুমি ছাড়ো, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। হ্যাঁ, বলো দেখি। এই যে আমি বাড়ি থেকে চইলা গেছি, তা আমি কোন দিকে গেছি এইটা তোমরা কি করে জানলা? ঠিক কথা, কি করে জানলাম? মোক্ষম প্রশ্ন। তা এবার বলি। হ্যাঁ, একটু প্লে কর। এইখানটা না, আগের পার্টটা, আর একটু আগে। পজ। এবার রিভাইন্ড কর। কাউকে একটা দেখলাম মনে হলো, আবার রিভাইন্ড করতো। বরম, এই তো রিমলি তার মানে বেরিয়ে গেছে। পারতাম না তুমি কোথায় গেছো, কিভাবে গেছো। এইটা আবার কি ধরনের যন্ত্র দাদা? সিসিটিভি। সিসিটিভি হলো এমন একটা যন্ত্র যেখানে যে যা করছে সব ছবি ধরা পড়ে থাকে। হ্যাঁ, মানে ধরো এই তিনজন আমরা গল্প করছি, এবার ওই দেওয়ালে যদি একটা সিসিটিভি ক্যামেরা, মানে যেটার কথা আমি বলছি সেটা যদি ফিট করা থাকে, তাহলে এই গল্পটা ধরা পড়ে যাবে। হ্যাঁ, আমরা পরে দেখতে পারবো। ইনফ্যাক্ট উদয়বাবু একটু আগে একটা বদমাইশি করেছিলেন। হ্যাঁ, বদমাইশি করেছিলেন, সেটা তুমি দেখতে পাওনি, তুমি তখন ছিলে না। সেটাও তুমি পরে ফুটেজে দেখতে, আর আমরা হাসাহাসি করতাম। যে যা করব সব এই যন্ত্রটা ধরা পড়বো। সবকিছু হুবহু ধরা পড়ে যায়। হ্যাঁ, শোনো না, তোমরা একটু গল্প করো, আমি এক্ষুনি আইতেছি, কেমন? উদয়, বস না একটু। বসুন। তা কি ব্যাপার? না, এই যে আপনি একাগ্র চিত্তে রিমলির দিকে তাকিয়েছিলেন, সেটা কেন তাকিয়েছিলেন? এই পরম, তোর না মুখে যা আসে তুই তাই বলে দিস। আচ্ছা, ঠিক আছে, তুই যা ভাববি তোর ব্যাপার, কিন্তু এবার আমার বোনের ব্যাপারটা একটু বলবি? বোনের ব্যাপারে কি বলবো? মানে আমার বোন কি সারা জীবন এইভাবেই কাটাবে? চা দেবে, স্যান্ডউইচ দেবে? ওর ভবিষ্যতের বিষয়ে কিছু ভেবেছিস? হ্যাঁ, ভেবেছি পরম। এখন রিমলি পড়াশোনা করবে, তারপরও একটা প্রাইভেট এক্সাম দেবে, তারপর আশা করি একটা ভালো চাকরি পাবে। আর সেটা যদি না হয়, প্রতীক অলরেডি ওকে হেড কুক হিসেবে ভেবে রেখেছে, তাহলে সব প্রবলেম সলভড। প্রতীক? ওই প্রবলেমটা অলরেডি সলভড হয়ে গেছে। মানে এখন আমার মনে হয় প্রতীক রিমলিকে অনেকটা অ্যাকসেপ্ট করেছে। সেদিনের ঘটনার জন্য মনে হয় না রিমলির ওপর ওর আর কোনো রাগ আছে। সেদিনের ঘটনা? রিমলি, তোমরা আসো। রিমলি, কি হয়েছে? এইভাবে ডেকে আনলে কেন? আবার কিছু? আমি তো ভাবলাম প্রতীক দাদা নিশ্চয়ই আবার কিছু করেছে।
রিমলি সত্যি করে বলো তো, প্রতীক দাদা কিছু করেনি তো আবার তোমার সাথে? কই না দিদি, তুমি চিন্তা করো না, কিচ্ছু হয় নাই। এবার তো যা করার আমরা করুম। মানে রিমলি তুমি কি বলতে চাইছো বলো তো? মানে একটা উপায় পাইছি কইনা দিদি। ওই জঘন্য লোকটারে আর সারুম না। ওর মুখোশ এবার সবার সামনে টাইম না খুইল্লা ফেলানোর সময় চইল্লাইছে। সেই জন্যই তোমাকে ডাকছি। তোমাকে সাহায্য ছাড়া আমি একা কিছু করতে পারুম না। রিমলি, তুমি ঠিক করে বলো তো, তুমি প্রতীককে জব্দ করার কোনো উপায় পেয়েছো? কি উপায় বলো। রিমলি দেখো, আমরা না সত্যি বুঝতে পারছি না, তুমি ক্লিয়ারলি বলো, প্লিজ ক্লিয়ারলি বলো না আমাদের। একটা ভালো উপায় পাইছি, পরম দাদার কাছ থেকে শুনছি চিঠি টিভির কথা।